ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্য থেকে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়, যার নাম এনসিপি। বহু মানুষ বিশ্বাস করছিল এই দল একদিন গড়ে তুলবে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক এক নতুন বাংলাদেশ। কিন্তু সময়ের সাথে সাথে সে স্বপ্ন কিছুটা হলেও পিকে হয়ে আসতে থাকে। নানান নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্রমে প্রশ্নবিদ্ধ হতে থাকে এনসিপির ভাবমূর্তি। দলটির উপদেষ্টা মাহফুজ আলমের উস্কানিমূলক ও বিভাজনমূলক বক্তব্য দেশব্যাপী সমালোচনার ঝড় তোলে। মুক্তিযুদ্ধের চেতনার নাম ব্যবহার করে যে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেন, তাও গণমানুষের মনে আঘাত হানে। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইতিহাস বিকৃত করে বই লিখেছে, আন্দোলনে সাদিক কায়েমের ভূমিকাকে সে একেবারে মুছে ফেলতে চেয়েছে। কিন্তু এদেশের মানুষ জানে সাদিক কায়েমের মতো ছেলেরা কেমন ভূমিকা পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। এরপরেও মানুষ ভেবেছিল হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেলেঙ্কারি যেন থামছেই না। কিছুদিন আগে এনসিপির আরেক নেতা তুষারের একটি অডিও ফাঁস হয়, যেখানে তিনি একই দলের এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দিচ্ছেন। এই ঘটনা দলীয় নীতি নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। তার আগে ভাইরাল হয় সুনামগঞ্জ জেলার এনসিপি নেতা শাহানুর আলমের হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে উপজেলা ও জেলা পর্যায়ে পদে বসার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করার প্রমাণ মেলে। ৫,০০০ টাকায় উপজেলা, ৫০,০০০ টাকায় জেলা। এজন্য সরাসরি রাজনৈতিক পদের বেচা কেনা। শুধু এখানে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ। দলীয় মনোনয়ন, বাণিজ্য, পদের বন্টন, স্বজনপ্রীতি, আন্দোলনের নামে সুবিধাবাদী চক্রের দৌরত্ব, সব মিলে একটা আদর্শবাদী দলের স্বপ্ন ক্রমে ভেঙে চুরমার হয়ে যেতে বসেছে। তবে একটি বড় সত্য হলো, এনসিপি ছিল এবং এখনো আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর। আন্দোলনের সে সময় তাদের ত্যাগ, সাহসিকতা ও গণমানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস একেবারে মুছে ফেলা যাবে না। এজন্য জাতির একটা অংশ এখনো চেয়ে আছে এই দলের প্রতি বুক ভরা আশা নিয়ে। তারা চায় এনসিপি যেন তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে বিতর্কিত ব্যক্তিদের ছেড়ে ফেলে আদর্শিক পদে ফিরে আসে। দেশ এখানে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও মানবিক ও স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে মানুষ। এনসিপি যদি সে পথে এগোতে চায়, তবে দরকার নিজেদের আত্মশুদ্ধি, স্বচ্ছ নেতৃত্ব এবং বাস্তবসম্মত রাজনৈতিক কর্মসূচি। বিতর্ক নয়, মানুষ এখন কাজ চায়, আদর্শ চায়, নেতৃত্ব চায়।